আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম। লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলমিনের প্রতি, যিনি আজ পবিত্র জুমার দিন, গরিবদের হজের দিন, আমাদের গুনাহ মাফের দিন, এই দিনেই শবে বরাতের মতো একটা ফজিলতপূর্ণ দিন দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দিন আমাদের সকলের কথাই শোনেন। আমাদের মতো নাফরমান বান্দাদের কথাও তিনি শুনেন। আমাদের তওবা হয়তো বা এই দিনই কবুল করবেন রহমান রব্বুল আলমিন। তার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। সেই উসিলাই আমরা মুসলিম মুমিন ভাইরা এই দিনে নিজের সকল কর্মব্যস্ততা বিরত রেখে ফজিলতপূর্ণ দিনের দিকে আমরা আগাই। তাই সকলের প্রতি আমাদের আহ্বান যে আমাদের এই ফজিলতপূর্ণ দিনে আমাদের নিজের সাথে সাথে আমরা সকলেই আমাদের মাতৃভূমির জন্য একটু দোয়া করব, আমাদের এই দেশের জন্য একটু দোয়া করব, যাতে এই দিনটাতে মহান রব্বুল আলমিন আমাদের সকলের কথাই শোনেন, কোনো না কোনো বান্দার কথাই শোনেন। সেখান থেকে যাতে একটা বান্দার কথা শুনলেও একটা কথা শুনুক, যে আমাদের দেশটাতে শান্তি ফিরে আসুক, সকলেই সুখ শান্তিতে আমাদের এই দেশটাতে বসবাস করতে পারি। সকলেই নিজের দোয়ার সাথে সাথে আমি আহ্বান করব আপনাদের কাছে, অবশ্যই করবেন, তারপরও বলে দেওয়া যে জাস্ট অন্তত একটু মাথায় রাখবেন, আমাদের নিজের দেশের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা সকল মুসলিম ভাইরা সুখ শান্তিতে এই দেশে বসবাস করতে পারি। এবং আল্লাহর কাছে, রব্বুল আলমিনের কাছে আরেকটা দোয়া, তিনি যেন আমাদের সকল শহীদ ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং সকল মুসলিম ভাইদেরকে গুনাহ মাফ করে সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং আমরা যারা জীবিত আছি, আমরা যারা এই পৃথিবীতে আছি, আল্লাহ তাআলার গোলামির জন্য আমাদের যেন তার গোলাম হিসাবে কবুল করে নেয়, আমাদের যেন তার ইবাদত বান্দিগিরি করে এবং একজন ইমানদার বান্দা হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। এই দোয়াই মহান রব্বুল আলমিনের প্রতি আমার রইবে। আপনাদের সকলের জন্যই আমার দোয়া রইল। সকলেই ভালো থাকুন, আমার জন্য সকলেই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালাম।